কল্পনা করুন একটি সরকারি প্রকল্পের উদ্বোধন হচ্ছে। মঞ্চে বড় একটি ব্যানার, সেখানে প্রকল্পের নামের চেয়ে বড় করে আছে একজন রাজনৈতিক নেতার ছবি। প্রশ্ন হলো, এটি কি রাষ্ট্রের অনুষ্ঠান নাকি কোনো রাজনৈতিক দলের? এই প্রশ্ন থেকে এসেছে নতুন একটি সিদ্ধান্ত। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে সরকারি কোনো অনুষ্ঠানের ব্যানার, পোস্টার বা ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের অর্থ কি? শুধু একটি ছবি সরিয়ে দেওয়া, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো রাজনৈতিক দর্শন? চলুন বিষয়টি বুঝে নেওয়া যাক। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি অনুষ্ঠান, প্রকল্প উদ্বোধন, সেমিনার কিংবা সচেতনতামূলক কর্মসূচির ব্যানারে সরকার প্রধানের ছবি ব্যবহারের সংস্কৃতি গড়ে উঠেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনায় সেই চর্চা থেকে সরে আসার কথা বলা হয়েছে। অর্থাৎ এটি কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য নয়, সরকারি অনুষ্ঠানের দৃশ্যমান উপস্থাপনার ক্ষেত্রেই একটি নীতিগত পরিবর্তনের ইঙ্গিত। কেন এমন সিদ্ধান্ত এলো? এই প্রশ্নের উত্তরে জানা গেছে, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী দেখতে পান যে সড়কে একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে ব্যানার ফেস্টুনে তার ছবি প্রদর্শিত হচ্ছে। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে ডেকে এই নির্দেশনা দেন। এই সিদ্ধান্ত বোঝার জন্য একটি বিষয় পরিষ্কার করা জরুরি। সেটি হলো, রাষ্ট্র এবং সরকার এক জিনিস নয়। সরকার নির্বাচনের মাধ্যমে আসে, আবার পরিবর্তিত হয়। কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠান, যেমন মন্ত্রণালয়, জেলা প্রশাসন বা সরকারি দপ্তর, সেগুলো স্থায়ী। অনেক গণতান্ত্রিক দেশে সরকারি প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরতে জাতীয় প্রতীক, সরকারি লোগো বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়। কোনো রাজনৈতিক নেতার ছবি সরকারি অনুষ্ঠানের মূল পরিচয় হয়ে ওঠে না। এই দৃষ্টিকোণ থেকে দেখলে নতুন নির্দেশনাকে প্রশাসনিক নিরপেক্ষতার দিকে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ সরকারি অনুষ্ঠানকে ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রতিষ্ঠান কেন্দ্রিকভাবে উপস্থাপনের চেষ্টা। তবে এখানেই আলোচনা শেষ নয়, কারণ সমালোচকদের একটি প্রশ্নও আছে। যদি লক্ষ্য হয় প্রশাসনিক নিরপেক্ষতা, তাহলে এই নীতি কি সব ক্ষেত্রেই একইভাবে অনুসরণ করা হবে? অর্থাৎ শুধু ব্যানার বদলালেই হবে, নাকি সরকারি যোগাযোগের পুরো সংস্কৃতিতেই এই পরিবর্তন দেখা যাবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তাই এটি কেবল একটি ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নয়, এটি আসলে রাষ্ট্রের পরিচয় কিভাবে তুলে ধরা হবে সেই দর্শনের একটি পরিবর্তন। সরকারি প্রতিষ্ঠানের মুখ কি একজন রাজনৈতিক নেতা, নাকি প্রতিষ্ঠান নিজেই? নতুন প্রজ্ঞাপন সেই প্রসঙ্গকে আবারও সামনে নিয়ে এসেছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় শুধু প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারই নিষিদ্ধ করা হয়নি, একই সঙ্গে প্রচার সামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে সুস্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আপনি কি সব ক্ষেত্রেই এমন পরিবর্তন দেখতে চান?